গতকাল রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে শহরতলির দক্ষিণ ইন্দ্রনগরের কাটাখালের বাঁধের উপর তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় এবং অগ্নিকাণ্ডের ফলে ঘটনাস্থলেই জনৈক সাইকেল মেরামতকারীর আগুনে ঝলসে মৃত্যু হয় বলে জানা যায়। এদিকে সময় মতো অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে দায়িত্ব যেমন পালন করেনি, ঠিক এর পাশাপাশি প্রয়োজনের তুলনায় অনেক কম জল অগ্নি নির্বাপক বাহিনীর কাছে ছিল বলেও গুরুতর অভিযোগ উঠল। স্থানীয়দের অভিযোগ হচ্ছে, আগুনের ঘটনা প্রত্যক্ষ করে অগ্নি নির্বাপক দপ্তরে ফোন করা হলেও ঘটনা সংঘটিত হওয়ার 1 ঘন্টা পর এসে পৌঁছায় অগ্নি নির্বাপক দপ্তরের ইঞ্জিন। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ইঞ্জিনের মধ্যে 500 লিটারের থেকেও কম জল ছিল বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসীরা সম্পূর্ণ দাবি করছে, যদি সময় মতো অগ্নি নির্বাপক দপ্তরের ইঞ্জিন ঘটনাস্থলে আসতো তাহলে হয়তোবা সংশ্লিষ্ট সাইকেল মেরামতকারীকে বাঁচানো যেত। গোটা ঘটনা ঘিরে এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের দায়িত্ব নিয়ে মুহূর্তের মধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আধা ঘন্টা পরে আরো 2 গাড়ি জল নাই নিয়েছে আগুন তো পুরো আধা ঘন্টা পরে আরো 2 গাড়ি আছে, তাই আমরা আগুন কন্ট্রোলে আনছি। এই একটা লোক তো পড়ে আসে আছে, আমরা তো নিজেই দেখবেন সামনে তো পেট পড়ি নাকি আবার পড়ে আসে একটা লোক। দোকানের ভিতরে একজন বয়স্ক লোক তাই সাইকেল মেকারে কাজ করে, তাই এখানেই ঘুমা। আমি আয়া শুধু চিল্লি উনছি, বাড়ির থেকে দেখছি দাও দাও করে আগুন চলতেছে। কারেন্ট অফিস ফোন করছি, থানাতে ফোন করছি, ফায়ার সার্ভিস ফোন করছি। 1 ঘন্টা পরে আইছে, এটার ভিতরে 500 লিটার জল নাই। এই অবস্থা আপনারা দেখেন, লোকটা চিল্লাইয়া মারা গেছে। না, লোকটা কিভাবে বাইর করুন? লোকটা চিল্লাইয়া লোকটা মারা গেছে আমরা চোখের সামনে। ঘরে যাওয়ার মতন কোনো কিছু নাই আমাদের কাছে। এই যে অবস্থা দেখেন, 1 ঘন্টা পরে আইছে, ফোন করার পরে 1 ঘন্টা পরে। ঘুমাইতে পাই না, ফায়ার সার্ভিসের ভূমিকাটা নিয়ে কি বলবো? ফায়ার সার্ভিসের ভূমিকা, ফায়ার সার্ভিসের তারা ফায়ার সার্ভিসের গাড়িটা যদি আরেকটু তাড়াতাড়ি গাড়ি যদি জল থাকতো তাহলে আগুন ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।